সো গাইজ, আমি ধনঞ্জয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল ব্রয়লার টক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব 1000 মুরগিতে 60,000 টাকা ইনকাম করা যায় কীভাবে। আমি করেছি, তাই আপনাদের কাছে সেই আলোচনা আজ আমি তুলে ধরব। যারা বেকার আছেন, কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে, এবং যারা পোলট্রি ফার্ম করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, যাতে আরও নতুন ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হই। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রতিদিন সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা কাজ করে কীভাবে 1000 মুরগিতে 60,000 টাকা ইনকাম করা যায় আজ আমি বলবো। নিজে ফার্ম করে, মানে কোম্পানির সাথে যুক্ত না হয়ে কীভাবে ইনকাম করা যায়। আমি আগের ভিডিওতে বলেছি যে কোম্পানির সঙ্গে ব্যবসা করে কিভাবে লাভবান হওয়া যায়। এই ব্যবসায় কোনো সরকারি চাকরির থেকে বেশি টাকা ইনকাম করা যায়। এখন বেশিরভাগ ফার্মার পোলট্রি চাষ করে লস করছে, কিন্তু যারা সঠিক পদ্ধতি মেনে চাষ করে, ব্যবসাটাকে ব্যবসার মতো করে তারা খুব কম লস করে। আমি বলবো না যে এই ব্যবসায় লস নাই, হ্যাঁ আছে, কিন্তু এই ব্যবসায় যা প্রফিট আছে তা অন্য কোনো ব্যবসায় নাই। যেসব বন্ধুরা ভাবছেন একটা পোলট্রি ফার্ম করব কিন্তু পুঁজি কম, তাদেরকে বলবো শেড তৈরি করতে বেশি টাকা না লাগিয়ে কম খরচে একটি 1000 মুরগির শেড তৈরি করুন। বেশি খরচ করে লাভ নেই, কারণ সেই খরচে যেন আমার 1000 মুরগি চাষ করা যায়। যে 1000 মুরগি চাষ করলে 500 বাচ্চা প্রথমে ফার্মে নিয়ে আসুন এবং 1 সপ্তাহ পরে আবারও 500 বাচ্চা নিয়ে আসুন। এইভাবে 2টি ধাপে বাচ্চাগুলিকে নামাতে হবে। তাহলে সেই মুরগিগুলো আপনি নিজে লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন। 15 দিন থেকে 20 দিন টাইম পাবেন, ফলে লাভ বেশি হবে। আমি এখন যে কথা বলবো, কিছু মানুষকে খারাপ লাগবে আর কিছু মানুষকে ভালো লাগবে। ফার্মার দিকে শুনতে ভালো লাগবে, কিন্তু পোলট্রি বিজনেসম্যান বা ডিলার যারা রয়েছেন তাদেরকে খুবই খারাপ লাগবে। কিন্তু আমাকে তার জন্য খারাপ ভাববেন নাকি? হয়তো 10 জনকে খারাপ লাগবে আর 100 জনকে ভালো লাগবে। সমস্ত ফার্মারদেরকে বলবো, যারা নিজে মুরগি চাষ করতে চান তারা যেন মার্কেট ডিলারের কাছ থেকে কোনো খাবার এবং বাচ্চা নেবেন না, এবং সেই ডিলারকে মুরগি বিক্রি করবেন না। 1 বস্তা খাবার যখন ডিলারের কাছ থেকে নেবেন, তখন তার দাম 100 থেকে 200 টাকা অবধি বাড়তি পড়বে, এবং বাচ্চার দাম 5 থেকে 7 টাকা বেশি পড়বে। আর যখন বিক্রি করবেন তখন 10 টাকা দাম কম পাবেন প্রতি কেজিতে। তাই সরাসরি কোম্পানির কাছ থেকে বাচ্চা ও খাবার নেবেন। মনে করুন 1000 মুরগিতে 60 ব্যাগ খাবার খাবে, তাহলে 60 ব্যাগে 200 টাকা করে বেশি লাগলে 12,000 টাকা বেশি লাগবে। আর বাচ্চা যদি 5 টাকা রেট বেশি থাকে প্রত্যেক বাচ্চায়, তাহলে 5,000 টাকা বাচ্চাতে খরচ বেশি হবে 1000 মুরগির পিছনে। তাহলে 12,000 এবং 5,000 মিলে 17,000 টাকা খরচ বেশি পড়লো। এবার আসছি মাল বিক্রির সময়। আপনি যদি ডিলারকে দেন তাহলে সে মার্কেট থেকে 10 টাকা কম রেটে মাল নেবে, কেননা সে গাড়ি করে নিয়ে যাবে এবং তার লেবার খরচ সব ধরে নেবে। তখন সে 10 টাকা কম রেটে মুরগি তুলবে। মনে করুন 20 কুইন্টাল মুরগি হয়েছে আপনার ফার্মে 1000 মুরগি তৈরি করে, তাহলে সেই মুরগি নিজে বিক্রি করলে 10 টাকা রেট বেশি পাচ্ছেন। 20 কুইন্টাল মুরগি আপনার হয়েছে, 20 কুইন্টালে 10 টাকা বেশি, মানে 20,000 টাকা আপনি বেশি পাচ্ছেন। তাহলে আগে পেয়েছেন 17,000, এখন পাচ্ছেন 20,000, মোট 37,000 টাকা বেশি পাওয়া গেল। আপনি 20,000 টাকা এখানে ধরলেন, সেই 20,000 টাকার মালটা বিক্রি করতে হয়তো আরও 2,000 টাকা আপনার মার্কেট নিয়ে যেতে ইত্যাদি খরচ হতে পারে। তাহলে আপনি আরও 2,000 টাকা ছেড়ে দিন। তাহলে মোট আপনার ডিলারের কাছ থেকে সমস্ত কিছু নিলে এই 35,000 টাকা সে পেয়ে যেত, কিন্তু আপনি যদি বিক্রি করে থাকেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন। তাহলে এই টাকাটা আপনার এক্সট্রা প্রফিট হিসাবে দেখতে পাবেন। এবার আপনি যে মুরগিটা চাষ করলেন সেটা থেকে আপনি কমপক্ষে 25,000 টাকা লাভ করতে পারবেন, যদি 100 টাকা রেট থাকে মুরগির। আর যদি 100 টাকার বেশি রেট থাকে তাহলে তো
বুঝতেই পারছেন আর নতুন করে বলার কিছু নেই। তাই 1000 মুরগিতে 40 দিনে 60,000 টাকা লাভ করতে